ফজরের সালাতের গুরুত্ব অপরিসীম, যে ফজরটা আমাদের মিস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সালাতুল ফজর পড়বে, আরেক জায়গায় আছে যে ব্যক্তি জামাতে ফজরের সালাত পড়বে সে কি আল্লাহর জিম্মায় থাকবে। এই হাদিসটা পরে এক ঘটনা আমার এক উস্তাদ বলেছিলেন। দেখেন বাচ্চাগুলো যখন হাদিসগুলো পড়ে তাদের ব্রেনে কত তাড়াতাড়ি ক্যাচ করে যে ফজরের সালাত পড়লে আল্লাহর জিম্মায় থাকবো, তার মানে আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন, কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো ঝামেলা, কেউ আমাকে মারবে না। ছোট বাচ্চা তো বাপকে বলছে, আব্বু আজকে তো আমি একটা হাদিস পড়েছি। হ্যাঁ, সুন্দর হাদিস, জি, তাহলে আমাকে আগামীকালকে ফজরের সালাত আপনি যখন মসজিদে যাবেন আমাকে ডেকে নিয়ে যাবেন। তো বাপ ভুলে গেছে ফজরের সালাতে, মনে করছে ছোট বাচ্চা, ফরজ হয়নি, কি ডাকবো, চলে গেছে ফজরের সালাত। তো ঘুম ভাঙছে দেরি করে, আরে আব্বু আপনি আমাকে নিয়ে গেলেন না, কথা ছিল ফজর জামাতে পড়বো, কেন নিয়ে গেলেন না? স্কুলেই যাব না আজকে। রাগ করে কি স্কুলেই যাবে না, যেহেতু বাবা তার ওয়াদা ঠিক রাখেনি। আচ্ছা ঠিক আছে যাও, আগামীকালকে অবশ্যই তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, যদি ফজরের সালাত আমাকে নিয়ে যান তাহলে আমি স্কুলে যাব না, হয় স্কুলে যাব না। তো তারপরের দিন বাবা ডাকছে, ফজরের সালাতে গেছে, জামাতে পড়ছে, কিন্তু উস্তাদের কাছে তো লেখা আছে কি গতকালকে তুমি আসনি। উস্তাদ ব্যাট নিয়ে আসছে, কি ব্যাপার গতকালকে কোথায় ছিলে, আসনি কেন স্কুলে? ব্যাট নিয়ে আসছে। উস্তাদকে এভাবে, আল্লাহ মানে আল্লাহর কসম আপনি আমাকে মারতে পারবেন না, এমনি বলতেছে আপনি আমাকে মারতে পারবেন না। শিক্ষক আশ্চর্য হয়ে গেছে, আরে মারতে পারবো না মানে? হ্যাঁ আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। কেন, কি হয়েছে? তাই আমি আজকে ফজরের সালাত জামাতে পড়ছি। শিক্ষক বুঝে ফেলছে, আর কোনো কথা নেই। তো এগুলো আমরা হাদিস পড়ি, ছোট মানুষ তো অন্তরে কি পাপের পরিমাণ কম, হাদিসগুলো সরাসরি কি কাজে লেগেছে, ঠিক না? হ্যাঁ, আর আমাদের সওয়াবের পরিমাণ যাই থাকুক না কেন, কিন্তু পাপের পরিমাণও কি বাচ্চাদের থেকে বেশি থাকে। হাদিস শুনি, পড়ি, পড়াই, কিন্তু বেশি একটা কাজে আসে না। কাজেই এগুলো আমাদের মনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জিম্মায় নিয়ে নেবেন, কাজেই এর থেকে বড় আর কি চান আপনি? আর কি চান? আপনার রিজিক বলেন, আপনার ব্যবসা বাণিজ্য বলেন, আপনার স্বাস্থ্য বলেন, আপনার ইবাদত বলেন, নিরাপত্তা বলেন, সবকিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্যই ফজরের সালাতটা আপনি পড়বেন জামাতে। ফজরের পরে আমরা অনেকে চলে যাই, আবার আরেকটা ঘুম দেই, কেন? একটু আগে যান। যেই ঘুমটা আপনি বরকতের টাইমে দিচ্ছেন, এশারের সালাতের পর পর শুয়ে যাবেন। ফজরের সালাতের পরে আপনার জন্য বিশাল বড় এক সুযোগ রয়েছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের সালাত করবে, ফজরের সালাতের পরে কি আপনি একটু তাসবিহ তাহলিল পড়বেন, ইস্তিগফার পড়বেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা পড়বেন, সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত আমরা অনেকেই করি না, ওই যে রমজান আসলে একটা খতম দিয়ে রমজান শেষ, আমাদের কোরআন তেলাওয়াতও কি শেষ না। কোরআন তেলাওয়াত করেন কয়টা মিনিট? সর্বোচ্চ 40-45 মিনিট ফজরের সালাতের পর থেকে। তাও আমাদের টাইমে, আমরা যারা আউয়াল ওয়াক্তে ফজরের সালাত পড়ি, সেই টাইম থেকে সূর্যোদয় 40-45 বা 50 মিনিট, এর বেশি না। এই 50টা মিনিট বসে থাকতে পারবেন না? তাসবিহ তাহলিল পড়তে পারবেন না? তিন কুল, সকালের দোয়া, হিসনুল মুসলিম খুলেন, বিভিন্ন অনেক দোয়া আছে, একটু কোরআন তেলাওয়াত করেন। 30 দিনে 30টা পারা হয়ে যাবে যদি আপনি ডেইলি এক পারার অভ্যাস করেন। তাহলে কি হবে? এরপরে আপনি সালাতুল ইশরাক করবেন, সূর্য উঠে যাবে, সূর্য ওঠা পর্যন্ত আপনি জিকির আজকার করবেন। সূর্য ওঠার সময় যেহেতু সালাত পড়া যাবে না, সূর্য ওঠার পরে কায়দা রুমহিন, এক বললাম প্রায় 15 মিনিট পরিমাণ যখন উপরে উঠে পড়বে, তখন আপনি সালাতুল ইশরাক করবেন। তাহলে কি লাভ হবে দেখেন। আল্লাহ রাসূলের হাদিস সুনানে তিরমিজিতে রয়েছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজর জামাতে আদায় করলো, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর বসে বসে তার মুসাল্লায় সে আল্লাহর জিকির আজকার করলো, হাত্তা তাতলু আশ-শামস, যতক্ষণ না সূর্য ওঠে, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত সে কি সুন্নাত সালাত পড়লো, সুম্মা সাল্লা রাকাতাইন, কানাত, আল্লাহ রাসূল বলতেছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি 2 রাকাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ প্লাস উমরার সওয়াব দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আপনি আমাকে তাগিদ দিচ্ছেন তাম্মা তাম্মা তাম্মা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, একদম পূর্ণাঙ্গ পাবে, ভয়ের কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুসংবাদ দিলেন। দেখেন তো এত বড় ফজিলতপূর্ণ ইবাদত আর কোথাও খুঁজে পাবেন? বা এত বড় ফজিলত, এই যে এত ব্যবসায়ীরা এত অফার দেয়, চিন্তা করা যায় একটা হজ করতে গেলে কত টাকা লাগে, কয়দিন লাগে, একটা উমরা করতে গেলে কত টাকা লাগে, কয়দিন সময় লাগে। আপনি মাত্র কয়েক মিনিট যদি ব্যয় করেন, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে একটা উমরা এবং হজের সওয়াব। এই আমলটাকে আমরা করতে পারি না, আমাদের দেশে নেই। আমরা সৌদি আরবে অনেক দেখেছি, অনেক, আলহামদুলিল্লাহ। হয়তো সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকটা অনেকটা বৃদ্ধি করে দিচ্ছেন। অনেক মানুষ খুঁজে পাওয়া যায় ছোট বড় মসজিদে, ফজরের সালাতের পর ওখানে একজন কোরআন নিয়ে বসে আছে ওখানে, এবং সূর্য উঠবে, এবং তাদের দেশে আলহামদুলিল্লাহ মসজিদে লেখাই আছে সূর্যোদয় কখন হয়, কারণ সূর্যোদয় হওয়ার 15 মিনিট পরে তারা সালাত পড়ে বের হবে।